নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, নির্জলা বছরে 24টি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী এই নির্জলা একাদশী। এই একাদশীটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি একাদশী। এই একাদশী পালনের জন্য কি কি নিয়ম আপনারা পালন করবেন, আর বাড়িতে কিভাবে যারা সহজ পদ্ধতিতে, সরল পদ্ধতিতে ভগবান বিষ্ণুর পুজো করবেন, আর কোন জিনিস এই দিন দান করলে অত্যন্ত শুভ, এই দান আপনাদের জীবনে ভগবান বিষ্ণুর কৃপা অগাধ বর্ষণ করবে। বন্ধুরা, যারা ব্রত বা উপবাস পালন করে থাকেন তারা তো করবেনই এই পুজো। যারা ব্রত বা উপবাস পালন করে থাকেন না, অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করে এই ছোট্ট সরল পুজো বিধিটি সম্পন্ন করে এই জিনিসটি দান করুন। আপনাদের জীবনে কখনো অন্যের অভাব হবে না। ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনাদের উপর থাকবে। সকলেই জানেন ইনি হলেন পালনকর্তা, সমস্ত দিক পালন করে থাকে জগৎ পালক পিতাই কিন্তু ইনি। এনাকে আপনি যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে তো মা লক্ষ্মীর আশীর্বাদ এমনি আপনারা পেয়ে যাবেন। মা লক্ষ্মী দেবীর যদি আপনারা পুজো করে থাকেন আর সাথে ভগবান বিষ্ণুকে না পুজো করেন, সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী আসে না। মা লক্ষ্মী দেবীর পুজো করার সাথে সাথে ভগবান বিষ্ণুরও পুজো করা অত্যন্ত জরুরি, সাথে সিদ্ধিদাতা গণেশজিকে। তো বন্ধুরা, আসুন জেনে নিন কোন জিনিসটি আপনারা দান করবেন। আর খুবই সহজ সরল, একদম সিম্পল প্রসেস, যেটা সহজ পদ্ধতিতে বাড়িতে নিজেরাই পুজো। যারা ব্রাহ্মণ ডেকে, পুরোহিত ডেকে পুজো করেন তো খুবই ভালো। যারা করতে পারছেন না, বাড়িতেই সামান্য এই পদ্ধতিতে পুজো করুন। তো পুজোর সামগ্রীগুলো কি কি লাগবে আগে লিখে নিন বন্ধুরা। এই নির্জলা একাদশীর নামেই কিন্তু জল কথাটি রয়েছে। এখন পুরো দাবদাহ চলছে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, এই তিথিটিতেই কিন্তু নির্জলা একাদশী। তাই এই গরমের অসহ্য দাবদাহের মধ্যে জলের একটি ঘড়া কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। জলের একটি ঘড়া বা একটি ছোট জলের ঘটি হলেও চলবে, সেটা কিন্তু সম্পূর্ণ মাটির হতে হবে বন্ধুরা। কারণ এই গরমের জন্য মাটি ভর্তি জল আপনাদের একান্ত জরুরি, যেটা আপনারা ভগবান নারায়ণকে অর্পণ করবেন। তো একটি ছোট ঘটি হলেও চলবে। ঘটিতে অবশ্যই ঢাকা দেওয়া নেবেন, যাতে ঘটিতে ঢাকা দেওয়া হয়। এরপর কিছুটা সামান্য মলি সুতো লাগবে। মলি সুতো মানে লাল আর হলুদ মিক্সড করা যে সুতো, দশকর্মা ভাণ্ডারে অনায়াসে পেয়ে যাবেন। আপনাদের লাগবে একটি মাটির ছোট কলসি বা ঘড়া। যদি ঘড়া দিতে পারেন তো ভালো, যদি না পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী ছোট মাটির ছোট ঘটি হলেও চলবে, ঢাকা দেওয়া। এই দুটো জিনিস, তার সাথে লাগবে কিছু অল্প পরিমাণে চিনি, আর সাথে লাগবে বন্ধুরা কিছুটা আপনাদের অল্প পরিমাণে সামান্য একটু হলুদ রঙের কাপড়ের টুকরো। হলুদ রং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি রং। আপনাদের জীবনে প্রত্যেক বৃহস্পতিবারে যত হলুদ রঙের ব্যবহার বেশি করবেন, তত বেশি করে আপনারা উন্নতি লাভ করবেন, তত বেশি করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করবেন। এই সামান্য কয়েকটা জিনিস বন্ধুরা, আর একটা মৌসুমি ফল। এখন তো যে কোনো ফলই পাওয়া যায়, তার মধ্যে থেকে আম, যেটা হলুদ রঙের ফল, এ তো খুবই ভালো। আম দিয়ে দিতে পারেন একটা গোটা ফল, ব্যাস। এই কয়েকটা, আর ছোট ছোট ধরুন যদি ফুলের মালা হলুদ রঙের, তারপরে তুলসী পাতা তো লাগেই, এই সামান্য পুজো করার যে সামগ্রী। তো প্রথমে কি করবেন বন্ধুরা, আর আমি অবশ্যই জানাবো কোন জিনিসটি আজকের দিনে দান করবেন। বন্ধুরা, হ্যাঁ, এর পুজোর সামগ্রীর সাথে আরেকটা জিনিস লাগবে বন্ধুরা, সেটা হলো হাত পাখা। এই পাখা দিয়ে বললাম আগে, এই গরমের দাবদাহের জন্য যেমন জলের প্রয়োজন, তেমন একটি হাত পাখারও প্রয়োজন। বন্ধুরা, হাত পাখা যেটা আমরা হাতের সাহায্যে হাওয়া করি, যেটা তাল পাতার পাখা হয়ে থাকে। আজকাল সচরাচর তাল পাতার পাখা পাওয়া যায় না, প্লাস্টিকেরই পাওয়া যায়। তো যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন। তো যদি না পান, অসুবিধা
অসুবিধে কিছু নেই। আর সামান্য কয়েকটা দক্ষিণা, যে যেমন পারবেন, দক্ষিণা ছাড়া তো পুজো সম্পন্ন হয় না। কেউ 11 টাকা, কেউ 21 টাকা, কেউ 51 টাকা, কেউ 101 টাকা, যে যেমন পারবেন দক্ষিণা। আর সামান্য একটু পুজো করা, যদি আপনারা বাড়িতে অন্নভোগ রান্না করে দেন তাহলে তো খুবই ভালো। যদি না পারেন অবশ্যই কিছু সাদা দুধের তৈরি মিষ্টি আপনারা বাজার থেকে 2টো হোক 5টা হোক কিনে আনবেন। তো এই কটাই পুজো করার জন্য ছোটোখাটো কয়েকটা জিনিস। তো প্রথমে আপনারা কি করবেন, একটি জল চৌকি পেতে নেবেন, যার ওপরে এই হলুদ রঙের যে ছোট্ট কাপড় আমি বললাম ওটা আপনারা পেতে নেবেন। এই কাপড়ের ওপর সামান্য কিছু কুচো ফুল ছিটিয়ে নেবেন। তারপর একটু গঙ্গা জলের একটা ফুল ডুবিয়ে চারদিকটা ছিটিয়ে নিলেন। শুদ্ধ করার জন্য, শুদ্ধিকরণের জন্য গঙ্গা জল ছেটানো প্রয়োজন। এরপর ওই চৌকির মধ্যে, বাড়িতে তো অবশ্যই নারায়ণের মূর্তি বা নারায়ণের ফটো বা নারায়ণের সাথে মা লক্ষ্মীর ফটো, বিগ্রহ যেটা থাকবে সেটাই ওই চৌকির ওপর রেখে নিলেন। সাথে বাড়িতে নাড়ু গোপাল বা লাড্ডু গোপাল থাকলে ওনাকেও সাজবেশ, স্নান করিয়ে বস্ত্র পরিয়ে, অবশ্যই ওনাকে হলুদ রঙের বস্ত্র পরান এই দিন। বস্ত্র পরিয়ে শৃঙ্গার করে ওই চৌকির মধ্যে বসান। সাথে আপনাদের গণেশজির যে ফটো বা মূর্তি বা বিগ্রহ যদি থেকে থাকে ওই চৌকির মধ্যে একটু ফুল দিয়ে বসিয়ে দিন। তো এই সামান্য কয়েকটি ছোট ছোট জিনিস আপনারা বসিয়ে নিলেন। তো বাড়িতে যদি থেকে থাকে গোমাতা বাছুর সহ ওনাকেও বসিয়ে নিতে পারেন ওই চৌকির মধ্যে। ব্যাস এই কয়েকটা জিনিস। এরপর আপনারা ওই যে মাটির জলের ঘড়া বা জলের ঘটি এনেছেন ওই ঘটিটি আগে ভালো করে আপনারা ধুয়ে নেবেন। তারপর একটি চন্দন দিয়ে বা হলুদ গুলে একটু স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। হলুদের সাথে ঘি দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে ওই যে লাল মলি সুতো ওটা আপনারা ওই ঘটিটাতে বেঁধে নেবেন। সাথে 1 ঘটি জল ভরে নেবেন। জলের মধ্যে সামান্য 2-4টে চিনি ওতে ফেলে তারপর একটি ঢাকা আপনারা লাগিয়ে নেবেন। সাথে তুলসী পাতা দিতে ভুলবেন না। এরপর লাড্ডু গোপাল বা নারায়ণের মূর্তিতে একটু হলুদ মালা পরান। সাথে কিন্তু পইতে যদি পরান তো ভালো, না হলে ওই মলি সুতো মালা হিসেবে বা যেটা বস্ত্রদান বলা হয়ে থাকে সেটা মালা হিসেবে পরাতে পারেন। যদি বস্ত্রদান করতে পারেন সাদা ধুতি বা হলুদ রঙের কাপড় আপনাদের সামর্থ্য মতো দান করবেন। এরপর আপনারা একটা প্লেটে 250 গ্রাম মতো চিনি নিয়ে নেবেন আর একটা ফল নিয়ে নেবেন। ওই জিনিস দুটোতেও অবশ্যই তুলসী পাতা দেবেন। প্রথমে গণেশজিকে পুজো করুন। গণেশজিকে একটু সামান্য চিনি একটু জল দিয়ে ওনাকে পুজো করুন। তারপরে কিন্তু ভগবান শ্রী বিষ্ণুকে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ করতে করতে পুজো করুন। লাড্ডু গোপালকেও পুজো করুন। সাথে বন্ধুরা হাতে কিছুটা ফুল আর কিছুটা চিনি নিয়ে আপনারা এই নির্জলা একাদশীর ব্রত কথা এই বইটি পাঠ করুন। এইটি পাঠ করে ফুল আর চিনি ভগবান নারায়ণকে অর্পণ করুন। এই যে পুজো করা সমস্ত সামগ্রী, আম দিলেন, চিনি দিলেন, জল দিলেন, হাত পাখা দিলেন, সমস্ত সামগ্রী বন্ধুরা আপনারা কোনো গরিব দুঃখী বা কোনো মন্দিরের পুরোহিতকে এই জিনিস দুটো দান করবেন। অন্ততপক্ষে এত পুজো যদি নাও করতে পারেন সামান্য একটা ঘটিতে জল অবশ্যই অর্পণ করে দান করুন বা চিনি দান করুন। বলা হয়ে থাকে একটু চিনি আর একটু জল দিলে একটা মানুষ যে পরিমাণে তৃপ্ততা পায় সেই পরিমাণ আশীর্বাদ আপনাদের মনে মনে কিন্তু প্রদান করে। এই গ্রীষ্মের দাবদাহের মধ্যে একটু চিনি আর একটু জল একটা মানুষকে যেমনভাবে তৃপ্ততা নিয়ে আসে তেমনভাবেই ভগবান বিষ্ণু আপনার ওপর আশীর্বাদ বর্ষণ করবেন, আপনার ওপর কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। আর তারপরেই বন্ধুরা এই সামান্য ছোট ছোট ওই জল চৌকি তেমনভাবেই রেখে দিন। পরের দিন সকালে আপনারা ওই জল চৌকি থেকে সরিয়ে নিন। যে একটি ছোট ঘটি রেখে একটা মাটির কলসি তো দান করছেনই, মাটির ছোট ঘটি বা ঘড়া, তারপরেও একটি ছোট তামার পাত্রে জল রেখে যেটা কথার ব্রত কথা পড়ছেন ওই জলটি আপনি সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে দিন। সকাল সকাল স্নান সেরে পুজো করুন, তারপর ওই জলটি সূর্য
সূর্যদেবকে অর্ঘ্য দিন। দেখুন বন্ধুরা, আপনাদের জীবনে কিভাবে পরিবর্তন আসে, কিভাবে আপনাদের জীবনে এক আমূল পরিবর্তন ঘটে, কিভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয়, কিভাবে ভগবান বিষ্ণু আপনাদের দর্শন করেন। সাথে হরে কৃষ্ণ হরে নাম বীজ মন্ত্রটি অবশ্যই জপ করবেন। ভালো থাকবেন, খুশি থাকবেন, সুস্থ থাকবেন, অপরকেও খুশি রাখুন, ভালো রাখুন। আর যত বেশি দান সাহায্য করবেন আপনাদের জীবনে, তত বেশি করে কিন্তু সেটা ফিরে আসবে। মনে রাখবেন, ডান হাতের দান করলে বলা হয়ে থাকে বাম হাতও যেন টের না পায়, অর্থাৎ আপনি ঢাকঢোল পিটিয়ে কখনোই কাউকে দান করবেন না। জয় শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ। আর এই একাদশী পালিত হবে 18ই জুন মঙ্গলবার 2024। তাই বন্ধুরা, এই একাদশীর দিনটি অবশ্যই পালন করুন। আশা করছি ভগবান বিষ্ণু আপনাদের উপর কৃষ্টি বজায় রাখবেন। ওম শ্রীহরি, জয় শ্রীহরি বিষ্ণু।